স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৩ বছরের ছোট্ট মেয়েটাকে বুকে নিয়ে ঘর ছেড়েছিল সুব্রতা। অনাকাঙ্ক্ষিতভাবে ভীষণ বিপদে পড়েছিল সে। আপাতত রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে সুব্রতা। দিন পেরিয়ে সন্ধ্যা নামতে চলেছে। এখনও মাথা গোঁজার মতো কোনো নিরাপদ আশ্রয়স্থল সে পায়নি। ছোটাছুটি করার মাঝেই আচানক কারো সাথে ধাক্কা লাগলো সুব্রতার। পড়তে পড়তে ও বেঁচে গেল সুব্রতা আর বেলি। অচেনা পুরুষটি তার বলিষ্ঠ হাতের আলিঙ্গনে দুজনকে ধরে নিল যত্ন সহকারে, যেন তার বহুদিনের আপন কেউ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। আর পুরুষটি পণ করেছে সেই মানুষগুলোকে পড়তে দিবে না। হুঁশ ফিরতেই পুরুষটির হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো সুব্রতা। মেয়েটা ভয়ে কান্না শুরু করেছে। পিঠেও বোধ হয় কিঞ্চিত ব্যথা পেয়েছে। আলতো হাতে পিঠে ঝাপড়ে বেলিকে শান্ত করার প্রয়াস চালালো সুব্রতা, কিন্তু মেয়েটা থামলো না, বরং কান্নার শব্দ বাড়ল তার। এভাবে মাঝ রাস্তায় ছোটাছুটি করছেন কেন? লোকটার প্রশ্নে চোখ তুলে তাকালো সুব্রতা। পূর্ণ দৃষ্টিতে পুরুষটিকে একবার দেখে চোখ নামিয়ে নিল সে। পুরুষ মানুষে যে তার ঘেন্না সহ্য হয় না এদের, দেখলে জ্বালিয়ে পুড়িয়ে দিতে ইচ্ছে করে। মনের তিক্ততার রসানলে পড়ে উত্তর দিল না সুব্রতা। হ্যালো, আপনাকে জিজ্ঞেস করছি। আমি যা ইচ্ছে করছি, আপনার কি? রাস্তায় মেয়ে দেখলে কি এমন যেচে পড়ে খবর নেন? বেলির কান্না বাড়তে দেখে পুরুষটা সুব্রতার কোল থেকে এক প্রকার ছিনিয়ে নিল বাচ্চাটাকে। তার প্রশস্ত বলিষ্ঠ ঘাড়ে মাথা রেখে পিঠে হাত বুলিয়ে দিল সে। মেয়ের হাতে টান বসাতে নিতেই সুব্রতার কবজি চেপে ধরল মানুষটা। অদরে আঙ্গুল চেপে চুপ করার নির্দেশ দিল তাকে। মাহিরা চুপ করে দাঁড়ালো। বেরি থামতেই লোকটা শুধালো, গন্তব্যে ঠিক করেছেন নাকি ছন্নছাড়া বেশে বেরিয়েছেন? পুরুষটির এমন অদ্ভুত প্রশ্নে থমকালো সুব্রতা। সে যে ঘর ছেড়েছে এই লোক জানে কিভাবে? মাহমুদের লোক নাকি? সুব্রতার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সচেতন করল। মস্তিষ্ক বলল মেয়েকে নিয়ে পালাত সুব্রতা, কিন্তু ইন্দ্রিয় আর মস্তিষ্কের মাঝে মন বলল অন্য কথা। শেষবার বিশ্বাস করাই যায় অচেনা পুরুষটিকে। এই বিশ্বাসে যদি ভাগ্যে মৃত্যু লেখা থাকে, তবে তাই সই। কাঁপা কাঁপা গলায় উত্তর দিল সুব্রতা, আমি পালিয়েছি ঘর ছেড়ে। যাওয়ার কোনো জায়গা নেই, কাউকে চিনি না। সেই সকাল থেকে ছুটে এতটা এসেছি, রাস্তাও শেষ হচ্ছে না। আমি তানভি। আপাতত নামটুকু জেনে রাখুন, বাকিটা পথ চলতে চলতে জেনে নেবেন কেমন? পথ চলতে চলতে মানে? মুচকি হাসল তানভি। টপ করে বিলির গালে একটা চুমু খেলো সে। আমরা তো এখন সফর সঙ্গী, তাই না? কে বলেছে আপনাকে? আমার সিক্স সেন্স সঙ্গী না হলে উপরোক্ত কথাগুলো আমাকে বলতেন না আপনি। চুপসে গেল সুব্রতা। কিন্তু এখন তো আর তার কিছু করারও নেই। অবিশ্বাস করে ছোটার থেকে বিশ্বাস করে নিঃশেষ হওয়ার ভালো। সে একা হলে চিন্তা ছিল না, তার সাথে যে তার বুকের ধনটাও আছে। শীতের দিন ঘন্টা না পেরোতেই হাত হয়ে যায়। বাই দা ওয়ে, সন্ধ্যায় শেষ বাসটা ছাড়বে এখান থেকে। গন্তব্য সোজা সিলেট। টিকিট কাটবো। এই বাস ছাড়া আর কোনো বাস নেই, নইলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুপ করে কিছুক্ষণ ভাবল সুব্রতা, পরপর মাথা নাড়িয়ে সম্মতি জানালো সে। রৌদ্রর বেলিকে কোলে নিয়ে হাঁটা দিল বাস কাউন্টারের দিকে। কাউন্টার থেকে 2টো টিকিট কেটে ওয়েটিং চেয়ার বসলো সে। বেলি ঘুমিয়ে পড়েছে রৌদ্রর ঘাড়ে। মিষ্টি বাচ্চাটাকে সযত্নে বক্ষপাজে আগলে রাখলো রৌদ্রর। ধীর পায়ে এগিয়ে এসে মাঝের চেয়ারটা ফাঁকা রেখে বসলো সুব্রতা। সূর্য আকাশের বুক ছুঁই ছুঁই অমন সময় বাস এসে থামলো কাউন্টারের সামনে। বাস আসতেই বেলিকে করে তুলে বাসে উঠল রৌদ্রর। তার পিছনে পিছনে উঠল সুব্রতাও। মাঝের দিকটাতে তাদের সিট পড়েছে। সুব্রতাকে জানালার পাশে বসতে দিল রৌদ্রর। পরপর বেলিকে কোলে নিয়ে সেও বসল সিটে।
দুজনের মাঝে জায়গা বাঁচিয়ে বসলো রৌদ্রর। সিটে বসেই জানালা দিয়ে বাইরে তাকালো সুব্রতা। একটু পরই মাগরিবের আজান পড়বে, তার সাথে সাথেই শুরু হবে বেলিকে নিয়ে তার জীবনের নতুন এক অধ্যায়। অথচ এই সময় তার ঘরে থাকার কথা ছিল। দরজা জানলা বন্ধ করে নামাজে দাঁড়াতো সে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মেয়েকে বুকে নিয়ে অচেনা এক পুরুষের সাথে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছে সে। বেলি জেগে উঠেছে। রৌদ্র তাকে কোলে বসিয়ে নিচু শব্দে কথা বলছে দুজনে। সুব্রতা কান পাতল সেদিকে, লোকটা কী কথা বলছে তা শোনার জন্য। তুমি কে? বেলি কথায় ঠোঁট এলিয়ে হাসল রৌদ্রর। মেয়েটার চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে শুধালো সে। কে হতে পারি বলো তো? জানি না। আমি তানভি। তুমি? বেলি ফুল মা ডাকে, কিন্তু বাবাই বলে শয়তানের বাচ্চা। বেলির আদো আদো কণ্ঠের অভিযোগে বুকের বাঁ পাশে চিনচিনিয়ে ব্যথা হলো রৌদ্রের। এত মিষ্টি একটা বাচ্চাকে কেউ এইসবও ডাকতে পারে, তাও আবার নিজের বাচ্চা। আর চোখে রৌদ্র তাকালো সুব্রতার দিকে। মেয়েটা মাথা নামিয়ে নিয়েছে। বেলি ফের কিছু বলার আগে সুব্রতা রৌদ্রের কোল থেকে নিয়ে নিল তাকে। গরম কণ্ঠে শুধালো সে। এত কথা বলো কেন বেলি? ঘুমাও তুমি। আঙ্কেলটা ভালো আম্মু। তুমি আমাকে বকতো কেন? আর বকবো না মাম্মা, তুমি ঘুমাও। মায়ের কথায় আদুরে বিড়াল ছানার ন্যায় সুব্রতার কোলে ঘাপটি মেরে শুয়ে পড়ল বেলি। সুব্রতা শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল মেয়েকে। রৌদ্রর সবটা পরখ করলো শান্ত চোখে। কিছুই বলল না সে। ডিভোর্স হয়ে গেছে আপনার? নাকি ওই জাহান্নামে আবার ফেরার প্ল্যান আছে? আপনি জেনে কি করবেন? সঙ্গে এসেছি বলে কি মাথা কিনে নিয়েছেন? এখনও এত ভালোবাসা হাজব্যান্ডের প্রতি? বাহ, বেস্ট ওয়াইফ অ্যাওয়ার্ডটা আপনাকেই দেওয়া উচিত। একদম হিললে উড়াবেন না, আমি কিন্তু বাস থেকে নেমে যাব। রৌদ্র হাসলো। সুব্রতাকে রাগিয়ে দিতে তার ভালোই লাগছে। এমন খাঁটি শোনাও নাকি কেউ পোড়ার লাকড়ির গুঁড়োর ন্যায় উড়িয়ে দেয়। ওকে, আই অ্যাম সরি মিসেস। নামটা অন্তত বলুন প্লিজ। মাহিরা জাহান সুব্রতা। আই অ্যাম সরি মিসেস সুব্রতা। মিসেস করবেন না তো? কানে লাগছে। হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়েছে কিনা সেটাও বলেছেন না, আবার মিসেসও কানে লাগছে। আমি কি করব তাহলে? দিয়েছি ডিভোর্স দিয়েই পালিয়েছি। শান্তি, এবার দয়া করে চুপ করুন। রৌদ্র থেমে গেল। সুব্রতার মাথার উপর দিয়ে হাত এগিয়ে জানালাটা বন্ধ করে দিল সে। ঠান্ডা বাতাস আসছে জানালা দিয়ে। পরপর হুন্ডির টুপিটা মাথায় দিয়ে ছিটে পিঠ এলিয়ে দিল সে। বাসের যাত্রীদের বিরতি দিতে একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো বাসটা। সুব্রতা এতক্ষণ জেগেই ছিল। মাথার ওপর সরু বার নিয়ে কারো ঘুম আসে না, আসতে পারে না। পুরুষতান্ত্রিক এই সমাজে একা একজন মেয়ে মানুষ বেঁচে থাকা কঠিন। শকুনের নজর পড়ে তার উপর টাকা দিয়ে কিনে নিয়ে চায় সেই নারীর শরীর। সুব্রতা সবটা জানে, কিন্তু কারো পায়ের জুতো হয়ে বেঁচে থাকার সে মরে যাওয়াই ভালো। সব যাত্রীরা একে একে নেমে গেল বাস থেকে। রৌদ্রকে এখনও জাগতে না দেখে সুব্রতা আলতো হাতে চিমটি কাটলো তার বাহুতে। আহ করে চিৎকার করে হাত দোলতে দোলতে সোজা হয়ে বসল রৌদ্রর। হোয়াট ও ম্যান, চিমটি কাটছেন কেন? নিচু কণ্ঠে সুব্রতা শুধালো। যাত্রা বিরতি দিয়েছে, নামবেন? বেলির ডাইপার চেঞ্জ করতে হবে। আচ্ছা চলুন মাম্মাম, আসো। রৌদ্রর হাত বাড়াতেই চোখ ডলে। রৌদ্রর কোলে চাপ দিল বেলি। বেলিকে কোলে নিয়ে দাঁড়ালো রৌদ্রর। সুব্রতার শাড়িটা ঠিক করে রৌদ্রর পিছন পিছন নেমে এলো। রৌদ্রর এদিকে ওদিকে তাকিয়ে দোকান খুঁজলো। সামনেই একটা ফার্মেসি খোলা।
বেলিকে নিয়ে সেদিক এগোলো সে। ফার্মেসির টুলটাতে গিয়ে বসলো রৌদ্রর পেছন থেকে চেঁচিয়ে উঠল সুব্রতা, ওদিকে যাচ্ছেন কেন? রেস্টুরেন্ট তো এইদিকে। আপনাকে চুরি করে নিব যাব, তাই ওদিকে যাচ্ছি। আবার বাবুর ডাইপার আছে আপনার কাছে? চুপসে গেল সুব্রতা। ভাইয়া এক বোতল পানি দিন তো। লোকটা একটা পানির বোতল নিয়ে রৌদ্রের সামনে এগিয়ে দিয়ে শুধালো, উনি আপনার কি হয়? বোতলের চিপিটা খুলতে খুলতে নির্দায় রৌদ্র জবাব দিল, সে আমার আপনজন। একটুও ভাবল না রৌদ্রর, যেন উত্তরটা তার মুখস্থই ছিল। রৌদ্রের এহেন উত্তরে চমকে তাকালো সুব্রতা। গমগমে কণ্ঠে দোকানির দিকে তাকিয়ে শুধালো সে, মিথ্যা কথা, আমি ওনার কিছুই হই না, আমরা অপরিচিত মানুষ। রৌদ্র এক ডোকে পানি খেয়ে মুচকি হাসলো। আজ কি তার হাসির রোগ হয়েছে নাকি? এত হাসছেন কেন? রৌদ্র নিজেও বুঝলো না। সচরাচর রৌদ্রের এতটা হাসি না। বহু কষ্টে শুধু ঠোঁটটা বাঁকায়। ভাবির সাথে ঝগড়া হয়েছে তা ভাই। এই আমি আপনাকে চিনি না, বলুন আপনি। রৌদ্র আরেক চট হাসলো। গালের পানিটুকু গিলে সে মাথা দোলালো, যার অর্থ হ্যাঁও হতে পারে না, আবার নাও হতে পারে। সুব্রতা তার মাথা নাড়ানো দেখে রাগে পুষে উঠল। কিছু বলতে নিয়েও বলল না সে। মাম্মাম, তুমি পানি খাবে? রৌদ্রর মাথা নামিয়ে কোলে থাকা বেলিকে প্রশ্ন করতে সে ফিসফিসিয়ে কণ্ঠে বলল, খাবো। বোতলের চিপিতে পানি নিয়ে বেলির মুখে দিল রৌদ্রর। সুব্রতা গজগজ করতে করতে রৌদ্রের পাশে এসে দাঁড়ালো। শাড়ির আঁচলটা টেনে ডেকে নিল নিজের শরীরের অনাবৃত অংশগুলো। পানি খাবেন না? সুব্রতা না শুনে বাকি পানিটুকুও রৌদ্র নিজে খেয়ে নিল। পরপর বোতলটা বিনে ফেলে শুধালো সে, ভাইয়া বাচ্চাদের ডাইপ্যান দিন তো। আপনাদের বাচ্চাটা মাশাল্লাহ ভাই, দুজনই সুন্দর মানুষ তো তাই। রৌদ্র ফের হাসলো। লোকটা তাক থেকে দুটো কোম্পানির ডাইপ্যান বের করে রাখলো ওদের সামনে। রৌদ্র প্যাকেট দুটো বিচক্ষণ চোখে তাকিয়ে দেখলো, কিন্তু তার কাছে কোনো পার্থক্যই লাগছে না। শুধু ছবির বাচ্চা দুটোর ছবি ছাড়া। দুটোই তো এক। এখানে পার্থক্য কি? একটা একটু কম দামি, আরেকটা বেশি দামি। ও, এই ব্যাপার। তাহলে আমাকে দামি প্যাকেটটাই দিন, দামিটাই ভালো হবে। ভাই কি নতুন বাচ্চার বাবা হয়েছেন নাকি? দোকানের কথায় কেসে উঠল রৌদ্রর। হু হু, এই জন্যই তো বুঝতে পারছেন না, উনি কোনো বাপ টাপ না। এই বাচ্চা আমার, আমি ওর মা। আর আপনি এত কথা জেনে কি করবেন? ডাইপার দিয়ে মুখ বন্ধ করুন। সুব্রতার কঠিন কণ্ঠে চমকে লোকটা থেমে গেল। বাকিটা সময় আর একটা কথাও সে বলল না। টাকা মিটিয়ে শপিং ব্যাগ হাতে নিয়ে দাঁড়ালো রৌদ্র। সুব্রতা এক প্রকার হেক্সা টানে বেলিকে নিয়ে নিল তার কাছ থেকে। এমন করছেন কেন? আপনার কোলে বাচ্চা দেখে সবাই ওকে আপনার বাচ্চার ভাববে তো। ও তো আপনার বাচ্চা না। বেংসি কাটল রৌদ্রর। সুব্রতার পিছন পিছন হাঁটতে হাঁটতে বলল সে, এমন ভাব করছেন যেন কোনো ডাক্তার আপনাকে সার্টিফিকেট দিয়েছে যে আমি কোনো দিন বাবা হতে পারবো না। আমি তা কখন বলেছি? আপনার কথায় মিনিং তো তেমনি ঠেকলো আমার কাছে। একদম তর্ক করবেন না। ওকে তাহলে প্রেমের কথা বলি শুনবেন আপনি? কথা শেষ করতে পারল না সুব্রতা। তার আগেই সাইতে পা পেঁচিয়ে হোঁচট খেল সে। দ্রুত পায়ে এগিয়ে রৌদ্রর তার কোনোই চেপে ধরল। অপরিপক্কতা নিয়ে একা দায়িত্ব নিতে যান কেন? পাশে তো আরেকজন আছে, একবার হাত বাড়িয়ে দেখলেই পারেন। আপনি যান এখান থেকে। তাড়িয়ে দিচ্ছেন? কিন্তু আমি যাব না। কেন? কারণ তানভি দায়িত্ব ছেড়ে পালায় না। কে আপনার দায়িত্ব? আপনি আর বেলি ফুল বললেই হলো। বাস মিস করতে চান মানে? চলুন তাড়াতাড়ি। সুব্রতার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে দ্রুত পায়ে রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেল রৌদ্র।
শাড়ির ওপরে তুলে দ্রুত পায়ে রৌদ্রর পিছনে দৌড় দিল সুব্রতা। রেস্টুরেন্টে ঢোকার মুখেই কাউন্টারে বসা লোকটাকে জিজ্ঞেস করে ওয়াশরুমের সামনে এসে থামলো রৌদ্রর। মহিলা ওয়াশরুমের পাশে পুরুষদের ওয়াশরুম। বেলির ডাইপার একা চেঞ্জ করতে পারবেন? আমি হেল্প করব। পারবো। সুব্রতার শক্ত কণ্ঠের উত্তর পেয়ে বেলি আর শপিং ব্যাগ দুটোই সুব্রতাকে দিয়ে দিল রৌদ্রর। সুব্রতা ওয়াশরুমে ঢুকতেই পর রৌদ্র নিজেও ওয়াশরুমে ঢুকে পড়ল। চোখে মুখে পানি ছিটিয়ে পুরুষদের ওয়াশরুম থেকে বেরিয়ে মহিলাদের ওয়াশরুমের সামনে এসে দাঁড়ালো সে। কিছুক্ষণ পেরোতেই সুব্রতা মেয়েকে কোলে নিয়ে বেরিয়ে এলো। সব ঠিকঠাক? হ আঙ্কেল, যাবো। সুব্রতার জবাব দেওয়ার আগেই ঝাপটে গিয়ে রৌদ্রের গলা চেপে ধরল বেলি। ছোট্ট হাত জোড়া দিয়ে রৌদ্রের গাল চেপে শব্দ করে চুমু দিল সে। বাচ্চাটা চুমু দিতে গিয়ে থুতুও মেখে দিল রৌদ্রর গালে। তুমি কবু ভালো, তুমিও মাম্মা, পৃথিবীর সেরা বাচ্চা তুমি, আমার জান বাচ্চা। বেলিকে কোলে নিয়ে চেয়ারে গিয়ে বসলো রৌদ্রর। সুব্রতা তার সামনের চেয়ারটাকে বসলো। ওয়েটার আসতেই অর্ডার দিয়ে বেলিকে নিজের সামনে টেবিলের উপর বসিয়ে দিল রৌদ্রর। বেলি হাত বাড়িয়ে রৌদ্রর কপালের চুলগুলো টেনে ধরল দু হাতে। রৌদ্রর মাথা নামিয়ে নিল মুঠোভর্তি রৌদ্রর চুল ধরে আওড়ালো সে। তোমালে আমাল ভালো লেগেছে তাই নাকি মামনি? হো বেলি তোমার কাতে থাকবে। বালু আঙ্কেল, তুমি কবু ভালো। সুব্রতা ওদের দুজনের দিকে তাকিয়ে রইল। দেখতে দেখতে এক পর্যায়ে তার চোখ জোড়া ছলছল করে উঠল। সুব্রতার একটাই আফসোস, মেয়েটা কোনো দিন বাবার ভালোবাসা পেল না। মাহমুদ জন্মের পর থেকেই বেলিকে সহ্য করতে পারে না। বেলি মেয়ে কিনা, তার তো হোটেল পয়সা, মেয়ে দিয়ে তার কাজ কি? সেই রেস ধরেই মেয়েকে ঘেন্না করত মাহমুদ। সাথে সকাল দুপুর সুব্রতার ওপর অত্যাচার লেগেই থাকতো। বেলির আদুরে মুখটাও সে কোনো দিন সুন্দর করে দেখেনি। হারিয়ে গেলেন নাকি? পারলে হারাতামই, কিন্তু সামর্থ্য নেই যে। কে বলল মানুষ চাইলেই সব সম্ভব? আমি তো শুধু মানুষ না, একজন মাও। আমার যে অনেক দায়িত্ব। মায়েরা অনেক শক্তিশালী হয়। গল্প সে আমার আপনজন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।